আসসালামু আলাইকুম। ভাস লার্নিং এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো আমি যেহেতু বলেছিলাম যে টেস্ট এক্সামের আগে আমরা অনেক কিছু সৃজনশীল সম্পর্কে জানবো, অনেকগুলো সৃজনশীল প্র্যাকটিস করব এবং সেই সাথে সাথে সৃজনশীলের পাশাপাশি আমরা কিন্তু কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। তো তারই প্রেক্ষিতে আমি কিন্তু ঢাকা বোর্ডের সৃজনশীলটা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি দেখলাম যে ঢাকা বোর্ড কেন, বোর্ডের যে কোনো সৃজনশীলে ইম্পর্টেন্ট, তো তোমাদের সামনে সেই বোর্ডের কিছু সৃজনশীল নিয়ে আলোচনা করা দরকার। সেই জন্য আমি এখন ঢাকা বোর্ড 2022-এর যে সৃজনশীলটা আছে সেইটা নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে ইজি হয়। তো চলো আগে একটু দেখে নেই, পরবর্তীতে তোমাদের সাথে আরো অনেক আলোচনা হবে। তো দেখো, ঢাকা বোর্ড 2022-এর সৃজনশীলটার দিকে যদি তাকাই, একটা জিনিস প্রথমেই আমাদের খেয়াল করতে হবে, আমাদের উদ্দীপকটা কি দেওয়া আছে। আমাদের মেইন কাজ কি, আমাদের উদ্দীপকটা কি দেওয়া। আচ্ছা, উদ্দীপকটার দিকে আমরা দেখতেছি এই পাশে একটা গ্রুপ দেওয়া রয়েছে, এপাশে আবার একটা পর্যায়ের মতো দেওয়া রয়েছে, আবার এই দিকে একটা কি গ্রুপ দেওয়া রয়েছে। আচ্ছা, তাহলে আমাকে প্রথমে কি কি জানতে হবে। আমরা খুব ভালো করে জানি যে পর্যায় সারণী জানার জন্য সব থেকে মেইন বিষয় হচ্ছে গ্রুপ নির্ণয় আর পর্যায় নির্ণয়। যখন তুমি গ্রুপ আর পর্যায় নির্ণয় করতে পারবা, তখন তুমি যে কোনো মৌল নির্ণয় করতে পারবা। তো গ্রুপ আর পর্যায় নির্ণয় করা শিখলেই মৌল নির্ণয় করতে পারবো। আর আমি মৌল নির্ণয় করতে পারলেই চতুর্থ অধ্যায়ের যে কোনো ধরনের সৃজনশীল আমি অ্যান্সার করতে পারবো। তো গ্রুপ আর পর্যায় নির্ণয় আমি পরবর্তীতে শিখাবো, বাট আজকে যেহেতু আমরা শুধুমাত্র সৃজনশীল নিয়ে আলোচনা করতেছি, তো সৃজনশীলটাই শুধুমাত্র তোমরা দেখো। তো আমরা এখানে দেখতেছি পি একটা মৌল দেওয়া, কিন্তু আমরা এটার নাম জানি না, বাট এটার নাম আমরা জানি, এটার নাম হচ্ছে সোডিয়াম। পরেরটা হচ্ছে সোডিয়াম। অ্যান্ড কিউ একটা মৌল দেওয়া, এটার নামও আমরা জানি না। সো এখানে অবশ্যই তোমাকে পি ডিটেক্ট করতে হবে, যেহেতু পি মৌলটা দেওয়া আছে, এবং কিউ মৌলটা দেওয়া আছে সেটাও ডিটেক্ট করতে হবে। অ্যান্ড ডিটেক্ট করে পরবর্তীতে কি করতে হবে সেটা আমরা পরে দেখতেছি। এই দিকে যদি তাকাই তাহলে দেখো, এই দিকে আমরা দেখতে পাচ্ছি নিয়ন। প্রথমটা নিয়ন দেওয়া, বাট জেডটা কি আমরা জানি না, অ্যান্ড আরটা কি আমরা সেটাও জানি না। তাহলে এই যে নিচের দিকে দেখো, পি কিউ এক্স ওয়াই জেড আর, তার মানে পি গেল, কিউ গেল, জেড গেল, আর গেল। আর কি কি লাগবে? এক্স আর ওয়াই লাগবে। তার মানে এক্সটাও আমরা জানি না, ওয়াইটাও আমরা জানি না। তাহলে দেখো, এই সৃজনশীলটা অ্যান্সার করার জন্য তোমাদের প্রথমে কোন জিনিসগুলো লাগবে সেইটা আমাদেরকে নজর দিতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা গ্রুপ জানতে হবে, এইদিকেও আমাদের একটা গ্রুপ জানতে হবে, এবং এদিকে আমার একটা পর্যায় জানতে হবে। এবং আমি তোমাদেরকে একটা নোট দেব, সেইটা হচ্ছে পর্যায় সারণীর গ্রুপগুলো মনে রাখার নোট। ঠিক আছে, মানে গ্রুপগুলো কত সহজে তোমরা মনে রাখতে পারো, কারণ গ্রুপ যদি মনে থাকে তাহলে অনেক কিছুরই তুমি অ্যান্সার করতে পারবা। তো চলো এখন আমরা সি নাম্বার কোশ্চেনটা, কারণ এ আর বি নিয়ে আমি এখানে আলোচনা করতে চাই না, আমি সি আর ডি নিয়ে আলোচনা করব। এবং সিটা দেখো, পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয়, উদ্দীপকের জেড এবং কিউ এর আলোকে ব্যাখ্যা করো। আচ্ছা, পারমাণবিক ভর কি বলছে? পর্যায় সারণীর মূল ভিত্তি নয়। আমরা খুব ভালো করে কিন্তু জানি পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, মানে ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, তো ইলেকট্রন বিন্যাস হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি, কিন্তু এখানে তার কথাটা বলেই দিছে যে পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয়। সেক্ষেত্রে জেড আর কিউ মৌলটা আমাকে কিন্তু ডিটেক্ট করতে হবে, এবং এই দুইটা দিয়ে আমাদের ব্যাখ্যাটা দিতে হবে। তো চলো দেখি, আমরা দেখি আসলে জেড মৌলটা কি আর কিউ মৌলটা কি। আচ্ছা, আমরা যদি জেটের দিকে তাকাই তাহলে জেট পাবো এই দিক বরাবর। তাহলে এই পাশে একটা গ্রুপ কাজ করতেছে না? এই পাশে একটা গ্রুপ কাজ করতেছে। আচ্ছা, যখন গ্রুপ কাজ করতেছে তার মানে নিয়ন যেহেতু আছে, এই নিয়ন দিয়ে আমাকে বোঝাই দিচ্ছে এটা কত নাম্বার গ্রুপ। তার মানে নিয়ন কত নাম্বার গ্রুপ? নিয়ন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, এটা হচ্ছে 18 নাম্বার গ্রুপ। এটা কত নাম্বার গ্রুপ? এটা হচ্ছে 18 নাম্বার গ্রুপ। নিয়ন যেহেতু 18 নাম্বার গ্রুপ, তাহলে তার পরেরটা আমার লাগবে। তাহলে নিয়নের পরেরটা কি? নিয়নের পরেরটা হচ্ছে আর্গন। নিয়নের পরের মৌলটার নাম কি? নিয়নের পরের মৌলটার নাম হচ্ছে আর্গন। ঠিক আছে, সো আর্গন। এইখানে কিন্তু তুমি, এখানে যেহেতু কোনো পারমাণবিক সংখ্যা দেয়নি, পারমাণবিক ভর দেয়নি, সো এটা কিন্তু কি গ্রুপ দিয়েই তোমাকে নিয়ে আসতে হবে। সেই জন্য আমরা ডিটেক্ট করতে পারলাম জেড মৌলটা হচ্ছে আর্গন। পরবর্তীতে আমরা আসি কিউ মৌলের দিকে। কিউ মৌলটা তাহলে কি? কিউ মৌলটা দেখো, আমরা পি দেখতেছি, সোডিয়াম দেখতেছি, আবার কিউ দেখতেছি। তার মানে সোডিয়াম যেহেতু পাইছি, তাহলে এটা কত? এটা হচ্ছে গ্রুপ ওয়ান এর মৌল। অবশ্যই এটা হচ্ছে কি গ্রুপ ওয়ান এর মৌল। গ্রুপ ওয়ান এর যেহেতু মৌল, তার মানে গ্রুপ ওয়ান এর উপরে কি থাকবে আর সোডিয়ামের নিচে কি থাকবে এটা আমাদের দেখতে হবে। আমি একটা সূত্র বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি, হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। কি? হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। যদিও আমি তোমাদেরকে এইটার পুরোটাই দিয়ে দেব যে কিভাবে গ্রুপগুলো বের করতে হয়, বাট এখানে আপাতত বলে রাখছি হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। তার মানে কি, হাইড্রোজেন, লিতে হচ্ছে লিথিয়াম,
হালিনাতে হচ্ছে সোডিয়াম, কেতে হচ্ছে পটাশিয়াম, হালিনাকে রুবি, রুবিতে হচ্ছে রুবিডিয়াম, আর সাজাবেতে হচ্ছে সিজিয়াম, অ্যান্ড ফ্রান্সে মানে হচ্ছে ফ্রান্সিয়াম। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কি গ্রুপ 1। তার মানে এখন চিন্তা করো তো, এই যে আমি সোডিয়ামটারে পাইছি, সোডিয়ামটা দেওয়া আছে, তার মানে তার উপরেরটা হবে কি লিথিয়াম, আর তার পরেরটা হবে পটাশিয়াম। তার মানে আমার লাগে কি কিউ, তার মানে কিউ হচ্ছে পটাশিয়াম। ঠিক আছে, তার মানে আমরা দুইটা কিন্তু ডিটেক্ট করে ফেললাম। তো ডিটেক্ট করার জন্য তাহলে আমার কি কি লাগলো একবার ভালো করে দেখো। আমি কিন্তু এখানে ডিটেক্ট করলাম গ্রুপ দিয়ে। তার মানে তুমি যদি গ্রুপ না জানো তাহলে পর্যায় সারণী এত পড়ে তোমার কিচ্ছু হবে না। ঠিক আছে, তার মানে তোমাকে কি কি জানতে হবে, গ্রুপ এবং পর্যায়, এবং গ্রুপ কিভাবে নির্ণয় করতে হয়, পর্যায় কিভাবে নির্ণয় করতে হয়। কয়েকটা গ্রুপ আছে যেটা তোমাকে মনে রাখা একদম, মানে মনে রাখা হইতেছে তোমার জন্য ইয়া হালাল। ঠিক আছে, তুমি যদি এইটা মনে না রাখো তাহলে এই অধ্যায়ের কোনো কিছুই অ্যান্সার করতে পারবে না, সহজ হিসাব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখলাম জেড হচ্ছে আর্গন, আর কিউ মৌলটা আমরা দেখতেছি পটাশিয়াম। কিউটা কি, কিউটা হচ্ছে পটাশিয়াম। তাহলে চলো আমরা এখন একটু ইয়াতে যাই, একটু ফাঁকা পেপারে যাই, গিয়ে তোমাকে দেখাচ্ছি যে কিভাবে এইটা করতে হবে। আচ্ছা তাহলে আমাকে বলছে কি পর্যায় সারণীর যে ভরটা আছে, পারমাণবিক ভর, সেই পারমাণবিক ভরটা এর মূল ভিত্তি নয়, এটা আমাকে ব্যাখ্যা করতে হবে। তার মানে আর্গন, আমরা যদি আর্গনের দিকে তাকাই, এখানে আমরা ড্র করব, আমরা যদি আর্গনের দিকে তাকাই, আর্গন হচ্ছে কত, আর্গন হচ্ছে 18। আচ্ছা, আর্গন হচ্ছে 18। সো 18 হওয়ার কারণে এটা একটু বড় করে নিচ্ছি, কারণ না হলে লিখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, আর্গন হচ্ছে 18, তো আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, বাট পারমাণবিক ভর কিন্তু 40। আচ্ছা, অপরদিকে আমরা দেখতেছি পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে 19 এবং এর পারমাণবিক ভর হচ্ছে 39। তাহলে সেই মোতাবেক দেখো আর্গন 18, হ্যাঁ, আর পটাশিয়াম হচ্ছে 19, তাই না? তাহলে আমাদের যদি পারমাণবিক ভরটাই মেইন ভিত্তি হতো, ভালো করে দেখো, পারমাণবিক ভর যদি মূল ভিত্তি হতো তাহলে কি হতো, আমরা খুব ভালোভাবে জানি যে পর্যায় সারণীতে ছোট থেকে বড়তে মৌলগুলোকে সাজানো আছে। তাহলে পারমাণবিক ভরের ভিত্তিতে যদি সাজাইতাম তাহলে পটাশিয়ামটা আগে আসতো, এইটা কি আসতো, এইটা আগে, এটা আগে আসতো, আর আর্গনটা আসতো পরে। বাট দেখো, আমরা যদি পর্যায় সারণীর দিকে তাকাই তাহলে কিন্তু আমরা দেখব যে আর্গন আগে আছে আর পটাশিয়াম আছে পরে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পাইতেছি তোমাকে ব্যাখ্যাটা এইভাবে দিতে হবে যে আমরা যদি ভর হিসেবে গণনা করি তাহলে সেই হিসেবে আমরা দেখতে পাবো আর্গনের পারমাণবিক ভর 40 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর 39। সেক্ষেত্রে পারমাণবিক ভর অনুযায়ী মৌলগুলোকে সাজালে পটাশিয়ামকে আগে আসতে হয় এবং আর্গনকে স্থান দিতে হয় পরে, কিন্তু এটা কখনোই সম্ভব না। ঠিক আছে, সো এইটা বলে তারপরে তুমি ব্যাখ্যা দেবা। সো পারমাণবিক ভর কখনোই কি পর্যায় সারণীর মূল ভিত্তি হতে পারে না। ঠিক আছে, এতটুকুই ব্যাখ্যা দেবা, শেষ। তাহলে তুমি কিন্তু সাথে সাথে 3-এর মধ্যে তুমি 3 পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এভাবে আমরা ব্যাখ্যা দেব। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু ওই কোশ্চেনটার অ্যান্সার শেষ। আমাদের কিন্তু ভালো করে আসো, এখানে দেখো আমাদের কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার শেষ। তার মানে পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি না, এটার ব্যাখ্যা আমি দিয়ে দিলাম। পরবর্তীতে আসো ঘ নাম্বার কোশ্চেনটার দিকে আমরা একটু তাকাই। ঘ নাম্বার কোশ্চেনের দিকে যদি তাকাই তাহলে দেখো পি কিউ এক্স ওয়াই মৌলসমূহকে পারমাণবিক আকারের ঊর্ধ্বক্রমে সাজিয়ে এর যৌক্তিক কারণ বিশ্লেষণ করো। এখন কথা হচ্ছে ভাইয়া ঊর্ধ্বক্রম কি? ভাইয়া ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। এই জিনিসটা ভুল করবা না। ঠিক আছে, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে কি ছোট থেকে বড়, ছোট থেকে বড়তে আসা, এটাকেই বলে কি ঊর্ধ্বক্রম। ঠিক আছে, তো আমরা ছোট থেকে বড়তে আসব, অর্থাৎ আমরা পারমাণবিক ভর, আমরা সরি পারমাণবিক আকারের আমরা ঊর্ধ্বক্রম বের করব এবং সেভাবে আমরা সাজাবো। এখন আমরা প্রথমে কি কি লাগবে দেখো, পি কিউ এক্স এবং ওয়াই, এই চারটা মৌল আবারও ডিটেক্ট করতে হবে। তার মানে আমার পর্যায় সারণী শিখতে হলে, আমার পর্যায় সারণী কোনো সৃজনশীল কোশ্চেনের অ্যান্সার করতে হলে অবশ্যই আমাকে বারবার বলতেছি গ্রুপ লাগবে আর পর্যায় লাগবে, গ্রুপ লাগবে আর পর্যায় লাগবে। তাহলে দেখো পি মৌলটা আমরা এবার নির্ণয় করি। আমি কিন্তু অলরেডি এটা লিখে ফেলছি যে হাইড্রোজেন। ঠিক আছে, তারপরে কি লিখছি, লিথিয়াম, তারপর সোডিয়াম। তার মানে সোডিয়ামের আগেরটা কি লিথিয়াম, তার মানে পি মৌলটা হচ্ছে আমাদের লিথিয়াম।
পি মৌলটা আমরা পেয়ে গেলাম লিথিয়াম, পরেরটা সোডিয়াম। আচ্ছা, এবার আমাদের কিউ মৌল লাগবে। কিউ মৌল তো আমরা আগেই বের করছি, কিউ মৌলটা হচ্ছে পটাশিয়াম, এটাও আমরা বের করে ফেলছি। তারপরে আমার কি লাগবে, এক্স আর ওয়াই মৌল। এবার দেখো, এতক্ষণ আমরা গ্রুপের কাজ করছি, এইদিকে আমরা গ্রুপের কাজ করছি, বাট এখন আমরা কিন্তু কিসের কাজ করব, এখন আমরা কাজ করব পর্যায়ের। তাহলে সোডিয়াম আছে কত নাম্বার পর্যায়ে, আমরা খুব ভালো করে জানি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি, আমরা জানি সোডিয়াম আছে 3 নাম্বার পর্যায়ে। তাহলে সোডিয়ামের পরবর্তী, যেহেতু এইদিকে পর্যায়টা মেন করতেছে, তার মানে পরবর্তী মৌল কি হবে, অবশ্যই ম্যাগনেসিয়াম। এন্ড তার পরবর্তী মৌল কি, অবশ্যই অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তার মানে কি পি মৌল, কিউ মৌল, এক্স মৌল, ওয়াই মৌল। তাহলে আমরা এই মৌলগুলো কিন্তু পেয়ে গেলাম। এখন এই মৌলগুলো কি কি, সেই মৌলগুলো আমাদের নোট ডাউন করতে হবে। তাহলে প্রথম মৌল হচ্ছে লিথিয়াম, পরের মৌল হচ্ছে পটাশিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম। এখন এইটাকে যদি আমরা পারমাণবিক আকারে সাজাই, তাহলে আমরা কি জানি, পারমাণবিক আকারে সাজালে আমরা খুব ভালোভাবে জানি যেটার পর্যায় অনেক ছোট, সেইটা হচ্ছে কি ছোট। এখন পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে কি হয়, এটা তোমাদের জানতে হবে। আমি আবারও ওই ইয়াটাতে আসতেছি, আমার আগের যেটাতে আমি লিখতেছিলাম ফাঁকা পিডিএফ যেটা, সেখানে আসতে হবে। ঠিক আছে, এবং এখানে আমি লিখব, এখানে খেয়াল করো তোমরা যে পর্যায় বরাবর, হ্যাঁ পর্যায় বরাবর, এই যে আমি যদি লিখি পর্যায়, তার মানে পর্যায় বরাবর বাম থেকে ডান, বাম থেকে ডান মানে এই পাশ থেকে এই পাশে, আমি মিন করে দিলাম। হ্যাঁ, বাম থেকে ডান লিখে দিই, দাঁড়াও। বাম থেকে ডানে যদি যাই তাহলে কি হয়, আকার আকার ছোট হতে থাকে, আকার ছোট হতে থাকে। এর কারণ কি, এর কারণ হচ্ছে পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে, পর্যায় মানে কি, পর্যায় মানে আমি যদি 2 নাম্বার পর্যায়ের কথা চিন্তা করি, ভালো করে দেখো, 2 নং পর্যায়, একবার চিন্তা করো বুঝবা তাহলে সবকিছু। ঠিক আছে, আমি যদি 2 নং পর্যায়ে দেখি, তাহলে দেখো প্রত্যেকটা মৌলর ক্ষেত্রে কিন্তু 2টা শেল থাকবে। প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে শেল কয়টা থাকবে, 2টো করে থাকবে। তাহলে 2টো করে যখন শেল থাকবে, তখন কি হবে বিষয়টা, 2টো করে শেল থাকুক, বাট প্রত্যেকবার যখন বাম থেকে ডানে যেতে থাকবো, তখন একটা করে ইলেকট্রন কি হবে, বাড়তে থাকবে। এইভাবে একটা করে ইলেকট্রন আমার কি বাড়তে থাকবে, এইভাবে আমার একটা করে ইলেকট্রন বাড়তে থাকবে। যখন ইলেকট্রন বাড়বে, তখন বলো তো দেখি, এই 2জন মানুষ এই নিউক্লিয়াসকে যতটা না কাছে টানবে, 3জন মানুষ তার থেকে বেশি টানবে কিনা বলো আগে, অবশ্যই বেশি করে টানবে। তার পরবর্তীতে আমরা যদি দেখি, তাহলে 4জন মানুষ নিউক্লিয়াসকে আরো বেশি জোরে টানবে। তাহলে যে যত বেশি জোরে টানবে, নিউক্লিয়াস তত বেশি সংকোচন হবে, সেই জন্য আমার আকারটা কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারতেছো কেন ছোট হচ্ছে, কারণ প্রত্যেকবার একটা করে ইলেকট্রন এখানে যুক্ত হচ্ছে। একটা করে ইলেকট্রন যখন যুক্ত হচ্ছে, তখন ওইটা নিউক্লিয়াসকে বেশি পরিমাণে আকর্ষণ করছে। যখন বেশি পরিমাণে আকর্ষণ করছে, তখনও কিন্তু পরমাণুর আকারটা চুপসে যাচ্ছে, অর্থাৎ ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বাম থেকে ডানে গেলে কি হয়, আকার ছোট হয়। তাহলে উপর থেকে নিচে আসলে কি হয়, যেটাকে আমরা গ্রুপ বলি। তাহলে গ্রুপের বিষয়টা এবার আমরা দেখি। গ্রুপ, গ্রুপে কি হয়, উপর থেকে নিচে যদি আসা হয়, উপর থেকে নিচে আসলে, আমি লিখে দিচ্ছি, উপর থেকে নিচে আসলে কি হয়, আকার বড় হতে থাকে। এর কারণ কি দেখো, গ্রুপ 1 নম্বরে যদি আমি উপর থেকে নিচে আসি, তাহলে প্রতিবার যে একটা করে মৌল আসতেছে, সে মৌলগুলোতে কি হচ্ছে, একটা করে শক্তি স্তর বাড়তেছে। এইটার ব্যাখ্যা আরো বেশি সহজ। একটা করে শক্তি স্তর বাড়ার কারণে কি হচ্ছে, এর আকারটাও বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, সহজ হিসাবে একটা করে শক্তি স্তর বাড়া মানেই ওর আকারটা এমনিই বড় হয়ে যাওয়া, সেই জন্য গ্রুপ বরাবর উপর থেকে নিচে আসলে আকারটা বাড়ে। তো চলো এখন আমরা সেই সৃজনশীলটা সলভ করি এই 2টা জিনিসের ভিত্তিতে। ঠিক আছে, কি কি আমরা ওখানে পাইছিলাম, একটা লিথিয়াম পাইছিলাম, একটা পটাশিয়াম পাইছিলাম, একটা ম্যাগনেসিয়াম পাইছিলাম, আর একটা অ্যালুমিনিয়াম পাইছিলাম। তাহলে এই দিকগুলোতে যদি আমি তাকাই, দেখো লিথিয়াম হচ্ছে কি, লিথিয়াম এগুলো কিন্তু 4টারই ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে আমি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করে ফেলি, 1s2। আর কি, লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, 2s1। তার মানে এটা 2 নম্বর পর্যায়ের মৌল। আচ্ছা, এবার আসো পটাশিয়াম। পটাশিয়ামটারে এবার আমরা ইয়ে করি, পটাশিয়াম হচ্ছে কত, 19। তাহলে 1s2,
তারপরে কত তোমরা জানো এগুলো, 2s2 2p6, তারপর 3s2 কত হয়, তাহলে 2, 6 আর 2 8 আর 2 10 আর 2 12, 3p6 12 আর 6 18, আর কি 4s1। দেখো এ কিন্তু অলরেডি চতুর্থ পর্যায়ে চলে গেছে, তার মানে আমরা এমনিই বলতে পারি এর থেকে এ অবশ্যই বড়। পরবর্তীতে আসো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম হচ্ছে 12, সো 1s2 2s2 2p6 and 3s2। and অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, আমরা খুব ভালো করেই জানি, তো 1s2 2s2 2p6 3s2 and 3p1, তাহলে কত হলো 13। তাহলে এইখান থেকে আমরা খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারছি এটা হচ্ছে সবচেয়ে ছোট, সেই জন্য আমাদের ঊর্ধ্বক্রম যেহেতু সাজাইতে বলছে, তার মানে এই যে লিথিয়াম থাকবে, লিথিয়ামের থেকে বড় যেটা সেটা পরবর্তীতে আসবে, কারণ আমি বলছি ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, তার মানে এই যে ছোট এর পরেরটা হচ্ছে বড় আসবে। এখন দেখো তো এই পটাশিয়াম তো হবেই না, কারণ পটাশিয়াম এমনিই বোঝা যাচ্ছে পটাশিয়ামের পর্যায় হচ্ছে 4, সো পটাশিয়াম পর্যায় যেহেতু 4, এটা সবে সবচেয়ে বড়। পরবর্তীতে ম্যাগনেসিয়ামের অ্যালুমিনিয়ামের মধ্যেই আমাদের খটকাটা বাঁচতে পারে। এখানে একটু দেখো, আমি কালারটা চেঞ্জ করে নিই, না হলে তোমাদের বুঝাইতে অসুবিধা হবে। দেখো এই ম্যাগনেসিয়াম যদি আমি নেই, তাহলে দেখো 3s2 মানে 12, আর এটা হচ্ছে 13, এইটা হচ্ছে 12 ইলেকট্রন আর এটা হচ্ছে 13 ইলেকট্রন। একটু আগে আমি যখন পর্যায় শিখাচ্ছিলাম তখন কিন্তু বলছি যে বাম থেকে ডানে গেলে আকার ছোট হতে থাকে, কেন, কারণ একটা করে ইলেকট্রন বাড়তে থাকে, তাহলে ইলেকট্রন এইটার থেকে এইটাতে কি একটা বাড়তি ইলেকট্রন আসে, সো যখন বাড়তি ইলেকট্রন এর আকারটা কিন্তু বেশি ছোট, সেই জন্য আমরা এইখানে অ্যালুমিনিয়ামটাকে দেব। এই অ্যালুমিনিয়ামের পরে মানে লিথিয়ামের থেকে অ্যালুমিনিয়াম বড়, অ্যান্ড অ্যালুমিনিয়ামের পরে কিন্তু ম্যাগনেসিয়াম বড়, আর তার থেকে সবচেয়ে বড় হচ্ছে, কারণ এটা হচ্ছে পর্যায় 4 পটাশিয়াম, ঠিক আছে, তার মানে এই যে এইটা হচ্ছে এর ঊর্ধ্বক্রম, ঠিক আছে। তার মানে দেখো আমি কিন্তু পর্যায় সারণী শেখার জন্য আমার কি কি লাগলো, ওই গ্রুপ আর পর্যায়টাই লাগলো। গ্রুপ আর পর্যায় যদি তুমি খুব ভালো করে বুঝতে পারো, 1 থেকে 30 পর্যন্ত তোমাকে মুখস্থ করতে হবে মৌলগুলোর পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, এবং কিছু গ্রুপ আছে সেই গ্রুপগুলো মুখস্থ করতে হবে, এবং পর্যায়ভিত্তিক কিছু ধর্ম আছে যেমন পারমাণবিক আকার, আয়নীকরণ শক্তি, ঠিক আছে, ইলেকট্রন আসক্তি, এই জিনিসগুলো যদি খালি পড়তে পারো তাহলেই কিন্তু এই পর্যায় সারণী থেকে 2টা কোশ্চেন হয়, তাহলে তুমি আরামসে 2টা কোশ্চেনের অ্যান্সার করতে পারবা। সো পড়াশোনা কিন্তু বেশি কঠিন না, পড়াশোনা অনেক ইজি। সো ভালো থেকো, সুস্থ থেকো, আর লেগে থাকো, ঠিক আছে, সৎভাবে যদি তুমি লেগে থাকো তাহলে অবশ্যই তুমি ভালো একটা অবশ্যই ফলাফল পাবেই, ঠিক আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। ও হ্যাঁ, এইটার যদি পিডিএফ তোমরা চাও তাহলে পিডিএফটা আমি তোমাদেরকে দিতে পারি, বাট কমেন্ট সেকশনে একটু জানাবা, তাহলে হচ্ছে এটা আমি ড্রাইভে আপলোড দিয়ে তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করব। এবং আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে গেলেও কিন্তু এইটার পিডিএফটা তোমরা পেয়ে যাবা। তো ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।